আজকের ভিডিওতে আমরা কম্পারিজন করব আইটেল A80 এবং P70 এর ভিতরে। দুটো ফোনই এখানে 10,000 এর ভিতরে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেকেই কনফিউজ আইটেল A80 নিব নাকি আইটেল P70 নিব। তো আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য এখানে কোনটি বেস্ট হবে, A80 নাকি P70। তো এখানে আপনারা A80 অফিসিয়ালি পাবেন 9,990 টাকায় 428 জিবি একটি ভ্যারিয়েন্টের সাথে, আর P70ও পাবেন একটি ভ্যারিয়েন্টের সাথে যার প্রাইস 10,990 টাকা। আর আপনারা P70-র সাথে একটি 4000 mAh এর পাওয়ার কেস পেয়ে যাবেন। তো যারা P70 রিভিউ ভিডিও দেখেছে তারা অলরেডি জানে। তো এটি নিতে হলে আপনাদেরকে 1000 টাকা আরও এক্সট্রা পে করতে হবে। তো আসলে এই 4000 mAh এর পাওয়ার কেসটি খুব একটা বেশি কাজের না, এটি নেওয়ার থেকে না নেওয়াই বেশি বেটার হবে, এটা আমি মনে করে থাকি। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যদি এখন দুটো ফোনের কম্পারিজনে চলে আসি, তো শুরুতে আমরা দুটো ফোনের বক্সের ভিতরে কী রয়েছে এটা দিয়ে শুরু করব। তো দুটো ফোনের বক্সের ভিতরে অলমোস্ট আপনারা সেম কিছুই পেয়ে যাবেন, কাগজপত্র, সিম এজেক্টর পিন, ব্যাক কভার। তবে এখানে A80-র বক্সের ভিতরে ব্ল্যাক কালারের কভার রয়েছে যেটা দেখতে প্রিমিয়াম লাগে। P70-র তুলনায় P70-তে হোয়াইট কালারের কেস পেয়ে যাবেন, টাইপ সি কেবল, এবং A80-র ভিতরে পাবেন 10 ওয়াটের চার্জার, আর P70-র ভিতরে পাবেন 18 ওয়াটের চার্জার। তো এখানে কিছুটা এগিয়ে P70 থাকছে। তো এই সকল বিষয়গুলো আপনারা নোট করে নেবেন যে যে জায়গায় পার্থক্য রয়েছে। তো এখন যদি আমরা দুটো ফোনের ডিজাইনের দিকে চলে আসি, তাহলে ডিজাইন দেখতে পাচ্ছেন যে দুটো ফোনের এখানে ভিন্ন রকমের দেওয়া রয়েছে। দুটো ফোনেরই ডিজাইন 10,000 প্রাইস পয়েন্ট অনুযায়ী সুন্দর আমার কাছে মনে হয়েছে। তো আপনার কাছে যেটি ভালো লাগছে কি সেটাকে এখানে এগিয়ে রাখতে পারেন। দুটো ফোনই আপনারা মোট 3টি করে কালারে পেয়ে যাবেন, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। P70-তে IP54 এর রেটিং রয়েছে, তবে A80-তে কোন ধরনের রেটিং রয়েছে কিনা এটা আসলে ক্লিয়ার না। 192 গ্রাম ওয়েট, থিকনেস হলো 8.5 mm A80-র, আর P70-র ওয়েট হলো 192 গ্রাম, যেটা সেম, তবে থিকনেস 7.9 mm। পোস্ট এবং বাটনের কথা বলতে গেলে দুটো ফোনে আপনারা সেম কিছুই পেয়ে যাচ্ছেন। 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। নিচের দিকে লেফট সাইডের দিকে সিম ট্রে, যেখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ডের অপশান রয়েছে। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনেই পাচ্ছেন। উপরের দিকে দুটো ফোনেই কোনো কিছুই নেই। দুটো ফোনের এখানে আমরা ডিসপ্লে পার্টে চলে এলে এখানেও খুব একটা বেশি মেজর ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না। অলমোস্ট এখানে সেমই রয়েছে। দুটো ফোনেই পাচ্ছেন IPS LCD HD প্লাস 120 হার্টজের ডিসপ্লে। A80 সাইজ হলো 6.7 ইঞ্চ, আর P70-র সাইজ হলো 6.67 ইঞ্চ। তো ভিডিওটি দেখতে অলমোস্ট সেম লাগবে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। A80-তে পাচ্ছেন 500 নিট পিক ব্রাইটনেস, আর P70-তে পাচ্ছেন 700 নিট পিক ব্রাইটনেস। তো এখানে সামান্য কিছুটা কাগজে কলমে পার্থক্য রয়েছে, তবে আপনারা রিয়েল লাইফে যখন ব্যবহার করতে যাবেন দুটো ফোনের ডিসপ্লে এখানে সেমই মনে হবে। সিন বেজেলও এখানে সেম রয়েছে। পারফরমেন্স সাইডে চলে এলে এখানেও খুব একটা বেশি পার্থক্য দেখতে পাবেন না দুটো ফোনের ভেতরে। অলমোস্ট এখানে সেম, সামান্য কিছুটা ডিফারেন্স রয়েছে। চিপসেট A80-তে পাচ্ছেন UniSoC T603, আর P70-তে পাচ্ছেন MediaTek Helio G50 Ultimate। তো এই দুটো চিপসেট কেমন, এর আন্তঃ স্কোর দেখে এদের ভিতরে পার্থক্যটিও আপনারা এখানে বুঝতে পারবেন। আন্তঃ স্কোর এখানে A80-র আসে 1,56,000-এর মতন, আর P70-র আসে 1,42,000-এর মতন। তো এখানে খুব একটা বেশি পার্থক্য নেই। আন্তঃ স্কোরের ভেতরে সামান্য কিছুটা পার্থক্য রয়েছে, এখানে 14,000-এর মতন। কিন্তু এখানে আপনারা দুটো ফোনের ভেতরে সবচেয়ে বড় পার্থক্য দেখতে পাবেন ব্যাটারি সেকশনে। এখানে P70 ক্লিয়ারলি এগিয়ে থাকছে A80-র তুলনায়। P70-তে পাচ্ছেন 6000 mAh-এর একটি বিগ ব্যাটারি, তার সাথে ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে 18 ওয়াটের। আর A80-তে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাটারি 5000 mAh এবং 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা সচরাচর 10,000-এর ভিতরে দেখে থাকি। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটো ফোনেই ওয়াইফাই, ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, NFC পাচ্ছেন না। আর এখানে কোন ভার্সন ব্যবহার করা হয়েছে ওয়াইফাই ব্লুটুথ এটা ক্লিয়ার না। সর্বশেষ এখানে দুটো ফোনে ক্যামেরা সাইডে চলে এলে এখানেও কিছুটা পার্থক্য রয়েছে। এখানে A80 এগিয়ে থাকছে। A80-তে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর P70-তে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটো ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর দুটো ফোন থেকে তোলা ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা বেটার ছবি A80 থেকেই আপনারা পাবেন। তো এখানে কনক্লুশনে চলে এলে যেটা ভিডিওতে দেখতে পেলেন, এখানে ক্যামেরার দিক দিয়ে A80 এগিয়ে থাকছে, আর ব্যাটারির দিক দিয়ে P70 এগিয়ে থাকছে। আর বাদবাকি দুটো ফোনের ডিসপ্লে, পারফরমেন্স, অন্যান্য বিষয়গুলো অলমোস্ট সেম রয়েছে।
আর একটা পার্থক্য রয়েছে প্রাইজের দিক দিয়ে। P70 প্রাইস এখানে 1000 টাকা বেশি রয়েছে, তবে 1000 টাকা বেশি থাকলেও এখানে র্যামটি কিছুটা বেশি পাচ্ছেন। তো এখানে সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তো আপনার ডিসিশনটি আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করা বলবেন। আমরা এরকম ভিডিও রেগুলারলি করে থাকি। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।